মাথার চুলের কেজি 40,000 টাকা দর হওয়ায় লোভ সামলাতে না পেরে স্বামী তার স্ত্রীর মাথার চুল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, এ কেমন আজব ঘটনা! টাকার লোভে স্ত্রীর চুল বিক্রি। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনার ছেলের বউর মাথার চুল বিক্রি করতে চাচ্ছে, এই বিষয়ে আপনি কতটুকু কি জানেন? এই যে বউর মাথার চুল কাটবার লেগে বাজান তারা হুরা করতেছে। এই মাথার চুলটি কাটলে বউরে কি শোভা দেখা যাইব? হ্যাঁ, বউরে খারাপ দেখা যাইব, মানুষে সিসি ছাই করবো। এটা কি মেনে যাওয়া যাইব? হ্যাঁ, তাহলে ওর এমন কি টাকার অভাব পড়ছে যে বলে ওর মাথার চুল নিয়ে বিক্রি করা দরকার? খালি খাও আর খালি হিসাব করো। আমার বউ খারাপ দেখা গেলি মানুষের সমস্যা আছে, সমস্যা আমার নাই মানুষের আছে। আমি কি বউ বিক্রি করে দিতেছি? আচ্ছা ভাই, আপনি একটু উত্তেজিত কম হন। আমি বুঝতেছি যে এই চুল বিক্রি করার জন্য আপনি পুরো টান উত্তেজনার মধ্যে আছেন। তার আগে আমরা একটু আপনার স্ত্রীর কাছ থেকে জেনে নিই। আপনার কাছে আসছি। আসলে এই যে আপনার স্বামী আপনার এত সুন্দর চুল বিক্রি করে দিতে চাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান? আরে প্রথমত ওই তো পুরুষ মানুষ, ওই মহিলা মানুষের কি বুঝবো? এত পাগল হয়েছে চুল কাটার জন্য আর বিক্রি করার জন্য। আমি তো চুল দিব না, কখনোই না। চুল দিবি না দেখে দরবার সালিশ বসাইছিস। দরবার সালিশ বসালে কি রিহাই পাবি না আমার কাছ থেকে? পুরুষ নাকি আর কিছু? পাগলের মতো কথা বলতেছ কেন? আচ্ছা, আমরা তর্কে জর্জরিত না হই। যেহেতু আমরা এখানে আছি, আমরা এক এক করে কথা বলার চেষ্টা করি। একজন স্বামী, মানে আপনার স্বামী, আপনার চুল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র টাকার লোভে পড়ে। এই বিষয়টি ভাবতে গেলে আসলে নিজের কাছে কি অনুভূতি ফিল? ভাই অনেক খারাপ লাগে, মানে ভাবতে অনেক খারাপ লাগে, যেটা বোঝানোর মতো না। আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম, আমার জায়গায় থাকতো, তাহলে এটা বুঝতো। এখন কি বুঝাবো ওকে বলেন? তো পুরাই পাগল হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে ভাই, আপনি যে এই যে সিদ্ধান্তটি নিলেন টাকার জন্য আপনার স্ত্রীর মাথার চুল কেটে বিক্রি করে ফেলবেন, এটা আসলে কোনোভাবে যুক্তিসঙ্গত বিষয়? যুক্তিসঙ্গত হবি লয় কে রে ভাই? আমার তো এখন অভাব অনাটন, খুব কষ্টে আছি রে ভাই। এই যে রিক্সা চালা, কিস্তি মিস্তি দেওয়া লাগে, অনেক ঝামেলার মধ্যে আছি। এখন চুলগুলি যদি বিক্রি করি, তাহলে আপাতত মনে করেন চাল ডাল মাছ তরি তরকারি, কতদিন মাংসও খাই না, একটু মাংস আনো খাবির পারি। এটা তো শুধু আমার জন্য চিন্তা ভাবনা করতেছি না। দেখেন চার খানে আলা, ঠিক আছে, আবার ছাওয়ালাটা আছে, সেই স্কুলে আছে, তার পড়াশোনার খরচ আছে। একে আমার লেগে কিছু করি, সবাই লেগেই তো আমি চিন্তা ভাবনা করতেছি। আর চুল কাটলে কি এত সমস্যা হবে? 40,000 টাকা কিন্তু ভাই, 40,000 টাকা কম লয়। এখন এই 40,000 টাকা আমার হাতে আসা মানে আমি কিন্তু বাইসে যাওয়া 1 বছর বাইসে থাকতে পারবো। বোঝেন না বিষয়টা? আমি তো বক বিক্রি করতেছি না, চুলির কয়টা মাথায়, আবার চুল তো গজাবি। আমার ঘরে টাকা রয়েছে ভাই, এই জিনিসটা তো আমি বুঝিনি। বাজারে না গেলে তো এই জিনিসটা বুঝতাম না রে। চুল কাটবো বেসবো, আবার হবি, আবার কাটবো বেসবো, সমস্যা কি? আমার বউ আমার কাছ থেকে মানুষের কাছ থেকে রূপ জয়বন থেকে পানি খাবি না ঘাস খাবি? আচ্ছা, আপনি যে সিদ্ধান্তটা নিলেন যে স্ত্রীর চুল বিক্রি করবেন টাকার জন্য, আপনি আপনার ঘরের ফার্নিচার বিক্রি করেন, অন্য কিছু বিক্রি করেন, স্ত্রীর চুল কেন বিক্রি করেন? না, ফার্নিচার কিরা লিবি রে ভাই? ওটা তো জাল দেওয়া যায় না, ওই ফার্নিচার কিরা লিবি? এখন চুলির যে দাম হয়েছে, চুলটা বেচলি তো অনেকগুলি টেহা পাবেন। গরিব মানুষের ভাই 40,000 টাকা কিন্তু মেলা কিছু রে ভাই, এটা বোঝা লাগবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার যদি এতই টাকার প্রয়োজন হয়ে থাকে, প্রয়োজন আপনি আপনার টি শার্টটা বিক্রি করে দেন, আপনি আপনার লুঙ্গিটা বিক্রি করে দেন, কিন্তু স্ত্রীর মাথার চুল কেন আপনার বিক্রি করতে হবে? কোন তো তাহলে টিহার লিগে মানুষ অন্ডকোষ বিক্রি করে, আর আমি সামান্য বড় চুল বিক্রি করছি। যেটা সমস্যাটা কি? দৈনিক সম্পদ, এক নম্বর সম্পত্তি বিক্রি করে ফেলা দেয় টিহার লিগে। টাহার কার প্রয়োজন নাই রে ভাই? সবারই প্রয়োজন আছে টাহা। ওই যে যারা ফহির বিক্রি করে, তারও তো টাহার প্রয়োজন আছে, টিহার লিগে তো বিক্রি করে। চুল বিক্রি করলে সমস্যাটা কি রে ভাই? আসলে দর্শক, যদিও ভিডিওটি হাস্যকর ভাবে তৈরি করেছি, কিন্তু ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে মূল্যবান কিছু মতামত। অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন। আসলে এই যে ভাই, আপনি তো এইখানকার একজন বিচারক হিসাবে আজকে এখানে উপস্থিত, তাই না? এখন এই যে এই ভদ্রলোক তার স্ত্রীর মাথার চুল বিক্রি করতে চাচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে আমাদের ধর্মে তো আছে, মনে করেন মেয়ে মানুষের মাথার চুলই দেখানো নিষেধ, দেখানোই না যায়। তো সেখানে আবার চুল বিক্রি করার পাগলামিটা একটু বেশি হয়ে গেল না? এটা তো কোনোভাবেই যৌক্তিক বিষয়। আবার এখানে একটা কথা বলতেছে কিরকম, যে অবনটনের জন্য মাথার চুল বিক্রি করে খাচ্ছে। তো এই মেয়েটার একটা সৌন্দর্য আছে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না? অবশ্যই। তো মাথার চুল কেন বিক্রি করবো? ভাই 2টা তো কেউ দিবি না রে ভাই, অভাবে পড়ছি। কেউ তো মেম্বারও কিছু কইলো না, চেয়ারম্যানও তো আমার কেউ রিলিফ দিল না। 2টি টিয়া তো চালি কেউ দেয় না রে ভাই, মাংনা তো দেয় না। তো অভাবের লেগে তো বিক্রি করতেছি। আচ্ছা, দেখতেছি আমি ওই বিষয়টা। তো আমার ডাক দেওয়া হয়েছে কিসের জন্য? সমস্যা সমাধানের জন্যই তো। আপনি আপনার মতো, আমি সমাধান করে দিলে তো হয়ে গেল নাকি? কিভাবে সমাধান দিতে চাচ্ছেন? এখন আমি বলতেছি কি, মাথার চুল কাটলে পরে ভাই মেয়ে মানুষের সৌন্দর্য থাকে না, কথা বুঝতে পারছেন? আর এটা মনে করেন আমাদের ধর্মে মনে করেন যেন কোনো ধরনের ওই নাই, পারমিশন নাই যে মেয়ে মানুষের মাথার চুল দেখানোই। বললামই তো আগে আপনাকে, দেখানোটাই না যায়, বিক্রি করা ওইটাই। তো এখন বিষয়টা হলো কি, আমি ফরাদে বলতেছি ভাই তুমি অভাবে আসাও, আমি বুঝতে পারতেছি তোমার ব্যাপারটা। অভাবে থাকলে মানুষের কিন্তু মাথার সমস্যা দেখা দেয়, অভাবে স্বভাব নষ্ট হয়, স্বভাব নষ্ট, মানুষ পাগলও হয়ে যায়।
তো আমি এরে কইতেছি যে তুমি আমার সাইডে মনে করো যাইও, তোমার আমি একটা কাজ দিয়ে দিমানি, আর তোমার বাজার সদাই করার আমি যত ভরণ পোষণ আছে আমি দেখবো। আচ্ছা, মানে আপনি সহযোগিতা করবেন প্রতিবেশী জি, হিসেবে। জি। আসলে এই যে আপনার একজন প্রতিবেশী তো আপনাকে সহযোগিতা করবে বা কাজের ব্যবস্থা করে দিবে, এখনো কি আপনি আপনার স্ত্রীর চুল বিক্রি করবেন? না, যেহেতু সবাই অমত করতেছে আসলে এই কাজটা করা ঠিক হবে লয়, কারণ যেহেতু ভাই কইছে আবার কাজও দিতেছে, সমস্যা নাই, তাহলে আমি বাদই দিলাম। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন, যদিও ভিডিওটি হাস্যকরভাবে তৈরি করেছি, মাঝখানে আমি একটি কথা বলেছিলাম যে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মতামত রয়েছে আমাদের। সেটি হচ্ছে, দেখেন এইখানে আপনাদের জন্য আমরা 2টা মেসেজ রেডি করেছি, কারণ ভিডিওটা আমাদের তৈরি করা। এখানে বিষয় যেটি হচ্ছে, দেখেন মানুষ যখন অতি বিপদে থাকে বা অভাবে থাকে, একটি কথা আছে অভাবে স্বভাব নষ্ট, তখন এই ভদ্রলোকের মতো প্রতিবেশীদের পাশে এসে দাঁড়ানোটা উচিত। তাহলে মানুষ এরকম এই অস্বাভাবিককর সিদ্ধান্তগুলো কখনোই নিবে না। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে, যেখানে মহিলাদের চুল পরপুরুষ দেখাটাই নাজায়েজ, সেখানে সেই চুলকে কেটে বিক্রি করা, এটা আসলে কতটুকু জঘন্যতম একটি কাজ সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আসলে যতই অভাবে থাকুক মানুষ, কিন্তু তাই বলে স্ত্রীর চুল কেটে বিক্রি করার সিদ্ধান্ত, বা আমাদের ভিডিও বানানোর পিছনে আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে মহিলারা চুল ক্লিন করার সময় যে চুলটা জমে, এই চুলটা অনেক মহিলারা জমিয়ে জমিয়ে বিক্রি করে। আপনি কি জানেন এটা আপনার জন্য কত বড় ক্ষতিকর? এটা আপনি কতটা পাপ কাজ করছেন। তো এই সব কিছুকে মিলিয়ে একসাথে করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা এই যে চুল বিক্রি করা, সেটা যে কোনো ওয়েতে হোক, স্বামী কেটে বিক্রি করুক বা মহিলারা চুল ক্লিন করার সময় চুল জমিয়ে রেখে বিক্রি করুক, এটা কোনোভাবেই কোনো যৌক্তিক বিষয় হতে পারে না। চুল কেউ কখনো বিক্রি করবে না, এটা সম্পূর্ণরূপে আমাদের ইসলামিক দৃষ্টিতে একটি হারাম কাজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।